ভাগ্যচুরি এখন মডার্ন আকার ধারণ করেছে। সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের বলতে চলেছি। মডার্ন ভাগ্যচুরি হলে আপনারা কিভাবে রক্ষা পাবেন। বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ভাগ্যচুরি। ভাগ্যচুরি আমি অলরেডি 9টা এপিসোড দিয়েছি, সেগুলো আপনারা দেখেছেন এবং আপনাদের অনেকের সঙ্গে মিলে গেছে, অনেক লাভ পেয়েছেন। ওই 9টি এপিসোডে যে ভাগ্যচুরির বিষয়গুলি ছিল সেগুলো অতি সূক্ষ্ম জিনিস, যেগুলো অরার উপর নির্ভর করত, ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করত এবং কর্ড কানেকশনের উপর নির্ভর করেছিল, যেগুলো আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দিয়েছি এই 9টা ভিডিওর মধ্যেই। এছাড়া আজকে আমি উপলব্ধি করছি আমাদের ওই সূক্ষ্ম বিষয়ের মধ্যে থাকলে হবে না। এখন দেখা যাচ্ছে আমাদের ভাগ্যচুরির বিষয়টি বেশ মডার্ন হয়ে উঠেছে। এই মডার্ন ভাগ্যচুরির সঙ্গে তাল মেলাতে গেলে আমাদের কি কি জানতে হবে, আগে জানতে হবে, তারপরে প্রোটেকশনের ব্যবস্থা। এই ভিডিওতে কতটা আমি ধরাতে পারবো সেটা আমি চেষ্টা করে দেখছি। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সবটা কমপ্লিট করার চেষ্টা করব। বন্ধুরা, আজকের বিষয়বস্তুটা ইউনিক বিষয়বস্তু হতে চলেছে। আপনারা এর আগে কখনো শোনেননি মডার্ন ভাগ্যচুরি, কিন্তু বিষয়গুলি আপনারা অবশ্যই জানেন। যে বিষয়গুলি আমি ফিল্টার করে তুলে আনছি, তুলে এনে আপনাদেরকে জানাচ্ছি কিভাবে আপনারা কোথা থেকে রক্ষা পাবেন। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি কি বলেছিলাম যে আপনার পজিটিভ অরা নেগেটিভ হয়ে যাবে, তাতে আপনার ভাগ্যচুরি হতে পারে। আদার্স অন্য অনেক বিশ্লেষণ আমি আপনাদের করে দেখিয়েছি, কিন্তু এখানে বলতে চলেছি পজিটিভ নেগেটিভের কোনো ধারে না। এখানে হচ্ছে এই অরা, এই ভাইব্রেশন, এসবের কিছুই ধারছে না এই ভিডিওটি। এটি এত মডার্ন ভিডিও। কারণটা কি? কারণ হচ্ছে আমরা প্রথম থেকে যে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, ডিসিপ্লিনে চলো, লেখাপড়া ঠিক করে করো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ভালো চাকরি পাবে, ভালো থাকবে, সুখে থাকবে। এছাড়াও আদার্স আমরা অন্য কিছু শেখাচ্ছি যাতে তার লাইফটা উন্নতি করতে পারে। তারপরে একটা কিছু পেয়ে গেলে একটু সুস্থির হই আমরা, যে ছেলেমেয়েরা একটা কিছু পেয়ে গেল, এবার তার লাইফে চেঞ্জ আসতে চলেছে। কিন্তু এই মডার্ন ভাগ্যচুরিতে হচ্ছে কি সম্পূর্ণ উল্টে গেছে। উল্টে গেছে বলতে, হ্যাঁ, ডিসিপ্লিন মেনেছে, ছোট থেকে কষ্ট করেছে, লেখাপড়া শিখেছে, বাবা মা প্রচুর খরচ করেছে, সব কিছু ঠিক আছে, তারপরে তারা চাকরিও পেয়েছে। কিন্তু এমন একটা জায়গায় সে চাকরি করছে বা তার আশপাশের যে এনার্জিগুলো, মানে ম্যান, বন্ধু বা কলিগ, এরা তো সবাই এনার্জি, আশপাশের যে এনার্জিগুলো আছে এই এনার্জিগুলোর অসুবিধা হচ্ছে এই এনার্জিটার জন্য, যেটাকে আমি লেখাপড়া শিখিয়ে বড় করে শিক্ষিত করে ওই জায়গায় সে চাকরি পাওয়ার যোগ্যতা অর্জন করেছে এবং সেখানে সে চাকরি করছে। তার এনার্জির জন্য আদার্স যে এনার্জিগুলো আছে তারা অসুবিধে ফিল করছে। তাহলে এখন অসুবিধে ফিল করলে কি করবে? সেখানে তো সংখ্যাটা বেশি আছে না। আমার যে এনার্জি, যে বাচ্চাকে পাঠালাম, তার ডিসিপ্লিন, শিক্ষা, এই সব কিছু তাদের কাছে কোনো মূল্যই নেই। তাদের কাছে কি মূল্য আছে না তাদের সুবিধে কি অসুবিধে, তাদের কোনো একটা বিষয়ে অসুবিধা হচ্ছে। তাহলে কি করব? এই এনার্জিটাকে তুলে ছুঁড়ে ফেলে দিতে হবে, হয় ভাগাড়ে ফেলে দিতে হবে, নাইলে একেবারে ইউনিভার্সের কাছে পাঠিয়ে দিতে হবে, যাতে আর কোনো বন্ধকতা না থাকে, তারা তাদের কাজগুলো ঠিকমতো করতে পারবে। এই হচ্ছে মডার্ন ভাগ্যচুরি। একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিচ্ছি, তাহলে আপনারা আরো ভালো করে বিষয়টিকে বুঝে নেবেন। উদাহরণটি হচ্ছে, বাড়িতে চোর ঢুকেছে, আওয়াজ হচ্ছে, বাড়ির মালিক বলছে, কে? চোর বলছে আমি। বলছে আমি মানে? আমি কে? বলছে আমি চোর, চুরি করতে এসছি। মালিক তো সে কি? চোর আবার নিজে থেকে বলে আমি চুরি করতে এসছি? কিন্তু এই চোর দিব্যি বলছে আমি চুরি করতে এসছি। মালিক তো ক্ষেপে আগুন, তবে রে চুরি করবি? সে লাঠি নিয়ে তাড়া করেছে। চোর বলছে আমার গায়ে একটা লাঠির বাড়ি পড়লে আপনার কিন্তু বিপদ আছে। বলছে সে কি? আমার বাড়িতে তুমি চুরি করতে এসছো, আমি লাঠি নিয়ে তাড়া করছি, তুমি বলছো আমার বিপদ? বলছে হ্যাঁ, বুঝতে পারবেন, এই যে আমার পেছনে আছে ডাকাত, তার পেছনে আছে মাফিয়া,
তার পেছনে আছে আপনাদের অনেক শিক্ষিত উচ্চ পর্যায়ের লোক, তার পেছনে আছে আরো উচ্চ পর্যায়ের লোক। বুঝতে পেরেছেন? এতগুলো জিনিস আছে। তাহলে আমার গায়ে লাঠির আঘাত পড়লে তোমার বিপদ। মালিক চুপ করে আছে, কথা বেরোচ্ছে না মুখ থেকে। কিছুক্ষণ পর আমতা আমতা করে বলল, সে কি, তাহলে তুমি সব আমার চুরি করে নিয়ে যাবে, আমি চুপচাপ দেখবো? বলছে, হ্যাঁ, যদি তুমি চুপচাপ দেখো তাহলে তোমার প্রাণটা বেঁচে যাবে। তার মানে এখানে কি হচ্ছে? প্রাণটা বেঁচে যাবে মানে ওরা প্রোটেকশন হলো। এই ব্যক্তি যার বাড়িতে চুরি হচ্ছে সে যদি চুপচাপ থাকে তাহলে তার ওরা প্রোটেকশন পেল, প্রাণে বেঁচে যাবে এই যাত্রায়। কিন্তু এই ব্যক্তি যার বাড়িতে চুরি হচ্ছে সে যদি হল্লা করে বা চোরকে ধরার চেষ্টা করে তাহলে কি হবে? মানে তার ওরা সম্পূর্ণ নেগেটিভ করে দেয়া হচ্ছে, মানে তাকে খামচে প্রাণটা তুলে নেওয়া হবে। এটা হচ্ছে মডার্ন ভাগ্য চুরি। এতদিন আমরা কি করছিলাম? ভাইব্রেশন, চিন্তা করবেন না। গীতাতেও বলা হয়েছে যেটা তোমার নয় সেটা নিয়ে চিন্তা করবে না, শরীর খারাপ করবে না। ডাক্তাররাও বলেন বেশি চিন্তা করবেন না। আমাদের রেইকিতে বলা হচ্ছে উদ্বিগ্ন হবে না, চিন্তা করবে না। সবাই এই একই কথা বলছে, চিন্তা করো না, বেশি চিন্তা করো না। তার মানে কি? ওরাকে শান্তি দাও, ওরা প্রোটেক্ট থাক, শান্ত থাক। কিন্তু এখানে ওরা কি করে প্রোটেক্ট থাকবে? যে চোরটা সামনে দাঁড়িয়ে বলছে হ্যাঁ আমি চুরি করতে এসেছি এবং আমাকে লাঠি আঘাত করলে আমার ওপরে ওপরে এতগুলি হাত আছে, তারা তোমার প্রাণটাকে খামচে নিয়ে নেবে। তো খামচে নিয়ে নেবে যেটা, সেটা হচ্ছে প্রাণটা তো চলেই যাবে, লোকটা থাকবে না। কিন্তু এত কিছু দেখার পরও লোকটা যদি চুপ করে থাকে, কথা না বলে, তাহলে সে প্রোটেকশনে থাকলো। তাহলে এটা কিভাবে সম্ভব? যে বাচ্চাদের আমরা লেখাপড়া শিখিয়ে বড় করে, খরচা করে, অনেক পরিশ্রম করে বড় করেছি, তারা যে ভালো চাকরিটা পেল, সেই জায়গায় গিয়ে সে তার আধিপত্য ফলাতে পারবে না। তাকে সব দেখতে হবে, চুপ করে থাকতে হবে, তাহলেই তার ভাগ্য একটু প্রোটেকশন পাবে। ভেতরে ভেতরে সে ক্ষয় হচ্ছে, এগুলো মানতে পারছে না, তার জন্য কিছুটা ক্ষয় হচ্ছে, তাতে তার ভাগ্য সম্পূর্ণ চুরি হয়ে যাচ্ছে না, একটু লো স্ট্যান্ডার্ডে নেমে আসছে। কারণ ভেতরে ভেতরে সে মানসিক যন্ত্রণা অনুভব করছে, এতে তার আয়ু এমনিতেই ক্ষয় হবে। আর যদি বলে ফেলে তাহলে তো ভাগ্যটা পুরোটাই চুরি হয়ে গেল। তাহলে এখানে ভাগ্য চুরি বলা যাচ্ছে না, ডাকাতি বলা যাচ্ছে, ভাগ্য ডাকাতি। তাহলে ভাগ্য চুরিটা মডার্ন পজিশনে গিয়ে এমন হয়ে গেছে যেটা ভাগ্য ডাকাতি। এখানে তাহলে মানুষ কিভাবে বাঁচবে? তাহলে যে এতদিন ধরে শুনে এসছে ভালো করে লেখাপড়া করো, ডিসিপ্লিন থাকো, ভদ্রভাবে কথা বলো, তাহলে তোমার জীবন খুব উজ্জ্বল হবে, ভালো হবে। তাহলে সে কোথায় এখানে প্রোটেকশন পাচ্ছে না। এতদিন পেত, আর এখন হচ্ছে মডার্ন হয়ে গেছে, ভাগ্য চুরিও মডার্ন হয়ে গেছে, সেই জন্য এখন সে পাবে না। তাহলে সে কি করে বাঁচতে পারবে? আর একটা ছোট উদাহরণ দিই, যে আমাদের বাচ্চারা যখন গাড়ি নিয়ে বেরোয় তখন আমরা কি বলি? সাবধানে গাড়ি চালিও বাবা, দেখে শুনে চালিও, আস্তে চালিও। আমরা তো একে বলছি এ তো আস্তে চালাচ্ছে, ভালো চালাচ্ছে, দেখে শুনে চালাচ্ছে। পেছন থেকে যে আসছে সে বিশৃঙ্খল ভাবে চালাচ্ছে, সে এসে মেরে দিচ্ছে। তাহলে এ যে ভালোভাবে চালাচ্ছে, ভদ্রভাবে চালাচ্ছে, আস্তে আস্তে চালাচ্ছে, তার কি লাভ হলো? তার তো কোনো লাভ হলো না। সে এমন মেরে দিল যে প্রাণটাই হয়তো চলে গেল। তাহলে নিমেষের মধ্যে ভাগ্য তার চুরি হয়ে গেল। ভাগ্য যখন সৌভাগ্য নয় তখনই সেটাকে ভাগ্য চুরি বলা যায়। এখন ভাগ্য চুরি মানে অনেকে অনেক রকম মানে করেছে, আমার আগের ভিডিওগুলোয় অনেক রকম কমেন্টস করেছে, অনেক রকম আমাকেও শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে। আপনারা আবার ভিডিওগুলোকে একবার দেখবেন, আজকের দিনে দাঁড়িয়ে ওই ভিডিওগুলোর কথাগুলো সঠিক কিনা, বা আজকের যে ভিডিওটা আমি বলছি সেই ভিডিওটা সঠিক কিনা, আপনাদের সঙ্গে এগুলো হয় কিনা। আপনারা এখনো যারা নতুন চাকরিতে ঢুকেছেন, আগেকার কথাটা ছেড়ে দিলাম, সেটা তবু চলে গেছে। যারা সবে ঢুকেছেন, 5 বছর 7 বছর হলো, বা রিসেন্ট ঢুকেছেন, তারা দেখুন তাদের এই চাকরির জায়গায় তাদের যে বুদ্ধি, তাদের যে সভ্যতা, ভদ্রতা, ডিসিপ্লিন, সেটা নিয়ে চাকরি করতে পারছেন কিনা, বা আপনার বুদ্ধি ফলাও করতে গেলে আপনার প্রাণ উড়ে যাচ্ছে কিনা, সেটা আপনারা নিজেরাই বিচার করে দেখুন। এই জন্যই আমি আজকের ভিডিওতে বলতে এসেছি মডার্ন ভাগ্য চুরি। এবার মডার্ন ভাগ্য চুরি কিভাবে আমরা আটকাবো? আমরা তো প্রত্যেক দিন ভিডিও দিচ্ছি, এই মন্ত্র বলুন, ওই মন্ত্র বলুন, এটা বলে শোন, এই ক্রিয়াটা করে শোন, এই মুদ্রাটা আগে করবেন, এই পাটা আগে বাড়াবেন, তাহলে আপনার সারাদিন ভালো যাবে।
সত্যি ভালো যাবে? যেত, এতদিন যেত যখন সবার মধ্যেই একটা ব্যালেন্স ছিল, একটা ডিসিপ্লিন ছিল। যেই মুহূর্তে ভাগ্য চোরেরা মডার্ন হয়ে উঠলো, ডাকাত হয়ে উঠলো, সেই মুহূর্তে কি আপনার এই জিনিসগুলো আর কাজ দেবে? আপনি কোন নাক দিয়ে শ্বাস নিয়েছেন, কোন পা আগে বার করেছেন, তার তো ভারী বয়েই গেল। তার তো দরকার নেই এইসব। তার দরকার যে আপনার জন্য তার কোনো অসুবিধা হচ্ছে কিনা, বা আপনার কাছে কি কি আছে সেগুলো খুব সহজে খামচে নিতে পারবো কিনা, বা আপনাকে যদি এখান থেকে সরিয়ে দেওয়া যায় তার কতটা সুবিধা হবে কি অসুবিধা। তাহলে এখানে সবাই বুঝতে পারছেন, অনেক কষ্ট করে কমপ্লিট একটা মানুষ তৈরি হয়েও কিন্তু তার ভাগ্য ফিরল না, আর কোনোদিন ফিরবেও না। তাহলে এখান থেকে আমরা কিভাবে বাঁচবো, তার একটা উপায় তো আমাদের করতে হবে। এটাই তো মেনে নেওয়া যায় না, না যে কমপ্লিট মানুষ তৈরি হয়ে যাব, তারপরেও আমরা নিজেরা কিছু পাবো না। যে কোনো সময় আমাদের ভাগ্যকে খামচে তুলে নেবে, প্রাণটা সমেত ভাগ্যটা নিয়ে যাবে। তাহলে এখান থেকে বাঁচার জন্য আমরা কি করব? আসছি নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও অবশ্যই আপনারা দেখবেন, সেখানে এই কাজের সমাধান আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার চ্যানেলটি, তাদের জন্য রইল অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। যারা সাবস্ক্রাইব করতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আগামী ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন, সেখানে আমি একটি সমাধানের পথ বলেছি। বন্ধুরা, আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন, তারা অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।